বন্ধুরা, আজকে বাঁধাকপির একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম, তোমাদের সাথে শেয়ার করব। অসাধারণ খেতে হয় রেসিপিটি। একবার বানালে বারবার বানাতে মন করবে। এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আসুন দেখে নিন। বাঁধাকপির এই ইউনিক রেসিপিটি বানানোর জন্যে লাগবে 1 কাপ মুগ ডাল। আমি 1 ঘন্টা ভিজে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম, নিয়ে একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা, অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা বড় বাঁধাকপি নিয়েছি, নিয়ে আস্তে আস্তে আমি পাতাগুলো খুলে নিলাম। আমি এখানে 4টে পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রাখলাম। এদিকে কড়াইতে আমি 3 কাপ জল দিলাম, দিয়ে অল্প একটু নুন দিলাম, দিয়ে আমি বাঁধাকপির পাতাগুলো 5 মিনিট একটু ভাপিয়ে নেব, তাহলে পাতাগুলো বেশ নরম হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। এদিকে আমি গ্রেভির জন্যে একটা পেস্ট বানিয়ে নেব। কাজু আর পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। এবারে দেখো আমি পাতাগুলো ভাপানো হয়ে গেছে। আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে জল ঝরিয়ে নিলাম। এদিকে ডালটা পেস্ট বানিয়ে নিয়েছি, এর মধ্যে ডালের মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে ফেটিয়ে নিলাম। এবারে পাতাগুলো নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে পাতা থেকে। পাতার পেছন দিকে যে মোটা শিটটা রয়েছে, মানে ডাঁটিটা রয়েছে, সেই ডাঁটিটা এইভাবে পেছন দিক থেকে নাইফ দিয়ে এইভাবে কেটে নিতে হবে, নালে পাতাটা মোড়া যাবে না। সব পাতাগুলো এইভাবে আমি কেটে নিলাম ডাঁটিটা পেছন দিক দিয়ে। এবারে আমি ডালের পিসটা, একটা পাতা নিয়ে ডালের পিসটা লাগিয়ে নিলাম। দেখুন ডাঁটির দিকটা আমি এবারে নিচের দিকে দিলাম। একটা ডাঁটি ওপর দিকে থাকবে, একটা ডাঁটি নিচের দিকে থাকবে। এইভাবে করলে কি হবে, মুড়তে সুবিধা হবে। দেখুন এইভাবে ডাঁটিটা আমি ওপর দিকে দিলাম, আর পরের পাতার ডাঁটিটা নিচের দিকে দেব। এইভাবে আমি ডালের পিসটা মাখিয়ে নিলাম, নিয়ে একটার পর একটা পাতা দিয়ে দিলাম। দিয়ে এবারে দুপাশে একটু ফোল্ড করে নেব, অল্প অল্প করে নিয়ে আর একটা ফোল্ড করে নেব। এবারে যেটুকু ডালের পেস্ট ছিল আমি মাখিয়ে নিলাম। এদিকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে এক ছিদ্রযুক্ত পাত্রে একটু তেল মাখিয়ে আমি বাঁধাকপির রোলটা দিয়ে দিলাম। আমি 15 থেকে 20 মিনিট আমি এটা ভাপিয়ে নিলাম, নিয়ে স্টিমে করে নিলাম, নিয়ে আর এবার ঠান্ডা করে আমি এবার পিস পিস করে কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। এখনও হালকা হালকা গরম আছে। দেখুন মাছের পিসের মতন আমি কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা দেখাচ্ছে, এখনও ধোঁয়া উঠছে। এবারে আমি কড়াইতে অল্প করে সর্ষের তেল দিলাম, দিয়ে আমি পিসগুলো এবার ভেজে নেব। হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। এইভাবে সব কটা আমি পিস ভেজে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি কড়ার মধ্যে যেটুকু তেল ছিল সেইটুকু তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন, আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। অসাধারণ খেতে হয় বন্ধুরা, গরম ভাতের সাথে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। অসাধারণ লাগবে খেতে, আর কিছুই লাগবে না, এত সুন্দর খেতে হয়। এবারে এর মধ্যে আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা একটু পরে দেবো, কেন ওটা ভেজে গুঁড়ো করে রেখেছি। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু জল, অল্প একটু ধনেপাতা কুচি দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর গরম মশলা সব হাফ টিস্পুন করে দিয়ে দিলাম। এইবারে আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে আমি আবার 2 মিনিট লো ফ্লেমে রেখে দিলাম। দেখুন কতটা সুন্দর তেল ভেসে উঠেছে। এইবারে আমি জল দিয়ে দেব। আমি 2 কাপ জল মধ্যে দিয়ে দেব। আমি অল্প একটু ঝোল ঝোল মতন রাখবো, একদম মাখা মাখা করবো না। মাখা মাখা করলে ভালো হবে খেতে, কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো। ঝোলটা আমি জল দিয়ে আমি 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট ঝোলটা ফুটে উঠলে আমি পিসগুলো দিয়ে দিলাম, বাঁধাকপির পিসগুলো দিয়ে দিলাম।
দিয়ে আর ঢাকা দেবো না, 5 মিনিট ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। আমি গ্যাস বন্ধ করে দিলাম, একটা প্লেটিংকে করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন, খেতে হয়েছিল অসাধারণ। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের মতন